হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি আজকে কি রঘু ডাকাতের প্যান ইন্ডিয়া অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো অফিসিয়ালি কিন্তু এসভিএফ সুসজ্জিত হয়ে গেছে এবং তারা তাদের টুইটার পেজে পোস্ট করে দিয়েছে ঠিক 2 ঘন্টা আগে। এসভিএফের টুইটার পেজ থেকে আমি এটা ছবিটা দেখতে পেলাম। এই যে তারা লিখেছে, আজ শুধু স্পটলাইট অন বাংলা, গিয়ারিং আপ ফর দ্য বিগেস্ট সেলিব্রেশন, হ্যাশট্যাগ গল্পের পার্বণ 1432, হইচই টিভি, হইচই স্টুডিওস, এসভিএফ মিউজিক, সঙ্গীত বাংলা, এসভিএফ ইত্যাদি সবাইকে ট্র্যাক করা হয়েছে এবং সেখানে কিন্তু এই ছবিগুলোকে ছাড়া হয়েছে, এই যে একটা এবং এই যে দুটো। এই হল অডিটোরিয়াম যে সেজে উঠেছে এটা বোঝাই যাচ্ছে দেব শুভশ্রীর আজকে একসঙ্গে ছবির অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে। এটা কোথাও গিয়ে একটু আমরা বলতে পারি এরকমভাবে। এবং তোমরা যদি দেখো এইটা তো রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আমি দেখছিলাম ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু দারুণ একটা জিনিস আজকে পোস্ট করেছে, ঠিক আছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি তো ওই ছবিটা হচ্ছে ধ্রুব ব্যানার্জির পুরনো ছবি, মানে ধ্রুব ব্যানার্জি পোস্ট করেছিল সেটার ছবি, কিন্তু ওরা কি লিখেছে সেটাই আমি তোমাদেরকে বলছি, যে কারণে আজকে মানে বিষয়টা এত বেশি হচ্ছে আর কি। পেজটার ইয়েটা এক্স্যাক্টলি আমার কাছে খুঁজে পাচ্ছি না, পেলে দাঁড়াও। ওরা বলেছে যে অলরেডি প্যান ইন্ডিয়া রিলিজের একটা দিক কিন্তু খুলে যাচ্ছে। এটা আমি দেখছিলাম, জাস্ট টুইটার করলাম, স্ক্রোল ডাউন করলাম, তখনই দেখতে পেলাম, আপাতত পাচ্ছি না। যাই হোক, তো তোমাদেরকে যেটা বলছি যে আজকে যদি এটা হয়, আমি দেখো আমার কাছে এরকম কোনো আপডেট নেই যে রঘু ডাকাত প্যান ইন্ডিয়া হচ্ছে কি হচ্ছে না, কিন্তু দাদা একটা কথা বলেছিল, মনে আছে তো, দেবদা একটা কথা বলেছিল যে আমরা প্যান ওয়ার্ল্ড যাওয়ার চেষ্টা করছি, প্যান ইন্ডিয়া শুধু না, প্যান ওয়ার্ল্ড যাওয়ার চেষ্টা করছি এবং একই দিনে রিলিজ করব। তো হয়তো মেবি রঘু ডাকাত তো এসভিএফের এবছরের সবথেকে বড় প্রজেক্ট, মানে এবছরে ওদের এর থেকে বড় প্রজেক্ট আর কিছু নেই। মানে ওদের সবথেকে ব্যয়বহুল যে ছবিটা সেটা কিন্তু কি রঘু ডাকাত, দেবদার রঘু ডাকাত, দেবদাস এই ছবির মুখ্য চরিত্রে রয়েছে। তো সেই ছবিটার ওরা আরও গ্র্যান্ড রিলিজ দেওয়ার চেষ্টা করবে। তো ওরা হয়তো এইটুকুই অ্যানাউন্স করবে আজকে যে রঘু ডাকাত প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। ইয়েস, তার জন্য হয়তো ওই ছবিটাই, মানে ওই যে পুরনো পোস্টারটা সে তার তলাতেই হয়তো মেবি এইগুলো লেখা থাকবে, বা নতুন কোনো পোস্টার আসতে পারে। আমাদের তো ওয়েট করতে হবে সন্ধ্যেবেলা 6:30 থেকে 8টার অবধি, ওই টাইমটাতেই যা আসার আসবে। আমি তো খুব এক্সাইটেড হয়ে রয়েছি, প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি, প্রচণ্ড ওয়েট করে বসে রয়েছি কী আসে আজকে সন্ধ্যেবেলা। তবে এই যে ইভেন্টটা, এটা যে গ্র্যান্ড গালা ইভেন্ট হতে চলেছে এটা আমরা বুঝতে পারছি, কারণ অলরেডি এসভিএফ এত বারবার করে পোস্ট করছে, এত করছে, এটা একটা বিরাট বিষয়। এবং ধ্রুবদাও কিন্তু রেগুলার বেসে, মানে ধ্রুব ব্যানার্জি তিনি কিন্তু রেগুলার বেসে রঘু ডাকাত নিয়ে পোস্ট করে যাচ্ছেন, যে আমরা কোথাও পুজো দিতে গেছেন, কোথাও করতে গেছেন, এইরকম নিয়ে কিন্তু পোস্ট করেই যাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস বলে একটা পেজ রয়েছে টুইটারে, আমি খুঁজে পেলাম না আপাতত, তো ওই পেজ থেকে অলরেডি তারা একটা পোস্ট করেছিল যে রঘু ডাকাত কিন্তু প্যান ইন্ডিয়া সম্ভবত আজকে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। ইয়েস, মানে শুধু বাংলার অডিয়েন্সকে টার্গেট করা হচ্ছে না রঘু ডাকাত বানানোর ক্ষেত্রে, রঘু ডাকাতকে কিন্তু প্যান ইন্ডিয়া টার্গেট করা হচ্ছে। তো এটা একটা এক্সাইটিং নিউজ। দেখা যাক যে সত্যি আজকে প্যান ইন্ডিয়া অ্যানাউন্সমেন্টটা আসে নাকি, বা কী হয় আজকে সন্ধ্যেবেলা কী হয়। এক্সাইটমেন্ট তো একটা আছে যে কিছু একটা তো হবে, মানে কিচ্ছু না হবে একদম জলের মতন ইভেন্ট কেটে যাবে, এটা হতে পারে না। আমার মনে হয় কিছু একটা হবে, কারণ দেবদার ছবির, আরে ভাই কিছু হোক না হোক একটা, মানে ওই পোস্টারটাই আবার যদি চলে আসে না, তাও দেবিয়ান্সরা খুশি হয়ে যাবে। দেখা যাক কী হয়, এসভিএফ কী করে। সন্ধ্যেবেলার জন্য ওয়েট করে আছি। যেহেতু দেবদা নেই সেহেতু মানে বিরাট কিছু হবে না, ছোটোর ওপর দিয়ে হলেও জাস্ট যেটাই হবে সেটার জন্য ওয়েট করে আছি। বিং আ দেভিয়ান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।